গল্পের নাম অন্ধকার রাস্তায় একা। এখন রাত 10টা। বাস এসে থামল চাপাডাঙ্গার মোড়ে। পিঠে ব্যাগ আর কাঁধে ঝোলা নিয়ে বিমল ঝুপ করে বাস থেকে নেমে পড়ল। এদিক ওদিক চেয়ে দেখল, দীপুদাকে দেখতে পেল না। দীপুদার বাইক নিয়ে আসার কথা ছিল। বাসটা ততক্ষণে বিমলকে নামিয়ে দিয়ে দূরে মিলিয়ে গেছে। দীপুদা এখন আসছে না দেখে বিমল চিন্তিত হলো। বকুলতলায় দীপুদার বাড়ি। কাল তার মেয়ের অন্নপ্রাশন। বাস বকুলতলা অবধি যাবে না, তাই দীপুদা নিজে এসে বিমলকে নিয়ে যাবে বলেছিল। আর অপেক্ষা না করে বিমল হাঁটতে শুরু করলো। আগে এসেছে বহুবার, তাই সে সব চেনে। বাস রাস্তার পাশে যে রাস্তাটা এঁকে বেঁকে দক্ষিণ দিকে চলে গেছে, বিমল সেই পথটা ধরল। বাস রাস্তায় কিছুটা আলো ছিল, কিন্তু এ রাস্তা ঘন অন্ধকার। দুদিকে সারি সারি তাল গাছ পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। অন্ধকার ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। রাস্তার দুপাশে ঝোপঝাড় থেকে শুকনো পাতার খসখস আওয়াজ আসছে। বিমল জানে ওগুলো জন্তুর পায়ের আওয়াজ। হাঁটার গতি বাড়িয়ে দিল সে। হঠাৎ বাদিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। সবুজ সবুজ আলো জ্বলছে। কী ওগুলো? ভয় দরদর করে ঘামছে বিমল। আরও জোরে পা চালালো সে। আর তখনই তার মনে পড়ে গেল ওগুলো আসলে শেয়ালের চোখ। নিজের মনে একবার হাসল বিমল। অনেক দিন পর গ্রামে আসছে সে। শেয়ালের কথাটা একেবারেই ভুলে গেছিল। এই অঞ্চলে অনেক শেয়াল থাকে। এখানে অনেক সাপও আছে, বিষাক্ত সাপ। বিমল সাপকে খুব ভয় পায়। এদিকে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। একবার ওপরে আকাশের দিকে তাকালো বিমল। আকাশে একটাও তারা নেই। ঘন কালো মেঘ ছেয়ে আছে। আরও 2-3 মিনিট চলার পর সে কনক কাকুর মাঠের কাছে এসে পৌঁছলো। অন্ধকার সাঁতরে নিস্তব্ধ রাস্তা ধরে এগিয়ে চলেছে বিমল। ওই তো দেখা যাচ্ছে শিব মন্দির। আনন্দে চেঁচিয়ে উঠল বিমল, মন্দিরে এখনও প্রদীপ জ্বলছে। এখানে রাস্তা দুভাগ হয়ে গেছে। বাদিকে বাঁশবন, একটা কবরস্থানও আছে। দিনের বেলাতেই এখানে আসতে গা ছমছম করে। ডান দিকে 2 মিনিট হাঁটলেই বকুলতলা, দীপুদার বাড়ি। বিমল সেই রাস্তা ধরল। দেখল কেউ যেন আলো নিয়ে এগিয়ে আসছে। বিমল, এলি? দেখ না ভাই, পাড়ার একটি ছেলেকে সাপে কেটেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করিয়ে আসতে দেরি হয়ে গেল। তোর পথে কোনো অসুবিধে হয়নি তো? বিমল একগাল হেসে তার প্রিয় দীপুদাকে জড়িয়ে ধরল। কলমে শর্মিলা দাস, কণ্ঠে তাপসী রায়, হরপে ঝুমুর। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। নমস্কার।